দুদিন আগে শোনা গেল যে কাশফিয়া কালেকশনের আপুর সাথে আখির অনেক দ্বন্দ্ব হয়েছে। আসলে কথাটা একদমই সত্যি ছিল না, এটা গুজব ছিল। আপুর সাথে আখি আপুর কোনো সম্পর্ক নষ্ট হয় না, আরও বরং সম্পর্ক ভালো আছে। তো আজকে লাইভে এসেছে এই যে কাশফিয়া কালেকশনে, তো এসে কিন্তু দুজন খুব অনেক আনন্দ করছে আর অনেক কথাই কিন্তু বলছে, একসাথে খাওয়া দাওয়া, যাই হোক সম্পর্কটা কিন্তু অনেক ভালো আছে। আহাদের বিয়ে সম্পর্কে কাশফিয়া কালেকশনের এই আপু বলছে যে সে 14টা বিয়ে করুক না 50টা বিয়ে করুক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে। আর আখিও বলছে, আখিকে যখন সবাই বলছে যে আহাদ বিয়ে করছে তোমার প্রতিক্রিয়া কি, তোমার কি খারাপ লাগছে না, আখি বলছে যে সে বিয়ে করছে করুক, আসলে আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, সে যদি 15টা 20টা বিয়েও করে তবুও আমার কিচ্ছু যায় আসে না। আখি কিন্তু এভাবেই বলছে। প্রথমের দিকে আখি কিন্তু অনেক ভেঙে পড়েছিল, কিন্তু এখন আখি কিন্তু অনেক সহ্য করে নিয়েছে এবং নিজের লক্ষ্য পূরণ করার জন্য নতুন একটা লুক দেখাচ্ছে। আর ভবিষ্যতে কিন্তু আখি অনেক ভালো পর্যায়ে যেতে পারবে, কারণ তার কাজে খুবই ফোকাস দিচ্ছে। এদিকে আহাদ তিশা যতই আখির পিছনে লেগে থাকুক না কেন, তারপরেও কিন্তু আখিকে দমাতে পারবে না। আখি লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাবেই। আর কাশফিয়া কালেকশনের এই আপু কিন্তু আখিকে অনেক সাহায্য সহযোগিতা করে। সব থেকে একটা কষ্টের বিষয় হলো যে আয়াস ছেলেটা, আসলে বাবা মা দুজন দুই প্রান্তে, কিন্তু ছেলেটার উপরে অনেক প্রভাব ফেলবে ভবিষ্যতেও, কারণ ছেলেটা কিন্তু বাবা ছাড়া দূরে তাকে মানুষ হতে হচ্ছে। আর এই দুনিয়ার উপরে যার বাবার ছায়া নাই, যে সন্তানের উপর বাবার ছায়াটা নাই, সে কিন্তু জানে যে কষ্ট কতটা। যাই হোক আয়াস এখন ছোট আছে, ও কিছু বুঝছে না, তারপরেও আখি সর্বোচ্চ চেষ্টা করবে আয়াসকে ভালো রাখার। আর আখির দিনও তো এইভাবে যাবে না, আখিও অন্য জায়গায় বিয়ে করবে, সংসার করবে, সেখানে আবার বাচ্চা হবে। কিন্তু আয়াস ছেলেটা আসলে এক বাবা মার ভুলের কারণে কিন্তু সন্তানের অনেক বড় ক্ষতি হয়, কিন্তু আহাদ এগুলা কিন্তু একবারও চিন্তা করে না। চিন্তা করলে সে একটার পর একটা বিয়ে করতো না, আর বউ দিয়ে এভাবে ব্যবসা খুলে নিত না। পাবলিক তো এখন সবাই বলছে যে আহাদ একটার পর একটা বিয়ে করছে সে বউ দিয়ে ব্যবসা করানোর জন্য। যাই হোক ভিউয়ার্স, আহাদ যে নতুন করে বিয়ে করছে এই জিনিসগুলো যদি সত্যি হয়ে থাকে, ওদের যদি প্রাঙ্ক না হয়, ওদের যদি এগুলা সত্যি হয়ে থাকে, তাহলে তিশার কপালে অবশ্যই দুঃখ আছে। তিশা বড় বড় মুখ করে আখিকে অনেক কথা বলেছিল, আখিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আখি গার্মেন্টসে চাকরি করতো। যাই হোক এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই কিন্তু তিশা বলেছিল। যাই হোক কাউকে কষ্ট দিয়ে কথা বললে সেও কিন্তু নিজে কষ্ট পায়। আজকে আহাদ বিয়ে করছে, তা এখানে তিশা কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে। যাই হোক কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা একদমই উচিত হয় নাই।